আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? অনেকে গুচ্ছের প্রিপারেশন নিতেছেন, আপনাদের শেষ ভর্তি এক্সামের জন্য প্রিপারেশন নিতেছেন, আপনাদের শেষ একটা ভরসার জন্য এক্সামের প্রিপারেশন নিতেছেন। তো আজকের আমরা ভিডিওতে পুরো প্ল্যানিংয়ের কথা বলবো যে আপনি কিভাবে এই লাস্টের কয়েকটা দিনে প্রিপারেশন নিলে আপনার গুচ্ছতে একটা শিওর শট আপনার সিট হয়ে যাবে। অনেকে হয়তো বা চিনেন, অনেকে হয়তো বা চিনেন না, অনেকে আমার কাছ থেকে ভাই ম্যারাথনে পড়ছেন। আপনাদের আমি অনেক বড় বড় ম্যারাথন নিয়েছি, রাজশাহীর ম্যারাথন, ঢাবির ম্যারাথন, জাবির ম্যারাথন, চবির ম্যারাথন, তোমাদের মনে আছে টপ 50 ম্যারাথন, এবং সেটা থেকে আপনারা অনেকে চান্স পাইছেন, সেটার জন্য আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া। কিন্তু আমার কিছু ছোট ভাই বোনেরা এখনও চান্স পেতে পারে নাই। এখনও তারা তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, একটা স্বপ্ন দেখছিল যে ভাই আল্লাহ তালা যদি চায় তাহলে আমরা এখানে চলে যাব, হয়তো বা আল্লাহ তালা আপনার জন্য সেখানে ভালো কিছুই রাখছিল, হয়তো বা অনেকে কষ্ট করেও পান নাই। বাট আল্লাহ তালা তো সবসময় একটা কথা তো আপনাদেরকে আমি অনেকবার বলি যে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের ভাই অলওয়েজ টেস্ট করে। তো আজকে যে আপনাদের যে ভিডিওটা হবে, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সবার আগে আমরা দেখব আপনি কিভাবে এই পবিত্র রমজান মাসে আপনার ইমানটাকে আপনি সলিডিফাই করতে পারবেন, এবং তারপর আমরা দেখব যে আপনি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিয়ে আপনার পুরো সিলেবাসটা একদম গুছানো আকারে কমপ্লিটভাবে শেষ করতে পারবেন। যাদের কাছে ভাই ব্যাচ কেনার একটা টাকাও নাই, আপনাকে আমি সেটাও বলে দেবো যে আপনি ভাই ফ্রিতে কীভাবে প্রিপারেশন নিতে পারেন। আর যাদের কাছে একটু টাকা আছে তারা কীভাবে প্রিপারেশন নিতে পারবেন সেটাও আমি আপনাকে বলে দিব। তাহলে চলেন ভাই ভিডিওটা শুরু করি। ভিডিওটা বড় হবে, আমি আজ পর্যন্ত কোনো ভিডিও বলি নেই যে এই ভিডিওটা তুমি শেয়ার করে দিও, বাট আমি আজকের ভিডিওটা বলবো তুমি ভাই পারলে শেয়ার করে দিও। কারণ প্রথম যে সেগমেন্টটা থাকবে সেই সেগমেন্টে আমরা গুচ্ছের পুরা জার্নি নিয়ে কথা বলবো, কিভাবে কি করবা, কিভাবে কি না করবা, কি করলে হবে, কি না করলে হবে, তোমাকে আমি একদম ছোট্ট ভাই ছোট্ট বোনের মতো বোঝাবো। আর ভাই আমার পরের যে সেগমেন্টটা হবে সেটা হবে আপনার রমজান মাসটা কেন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, আর কিভাবে আমরা এখান থেকে আমাদের বেস্টটা নিয়ে আসতে পারবো, আল্লাহ তালা আমাদেরকে কি বলে, সাহাবীরা আমাদেরকে কি বলে, এবং নবীজি আমাদেরকে কি বলে গিয়েছে। তাহলে চলেন ভাই ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভাই মনোযোগ দিয়ে দেখেন, শুরু করি, ঠিক আছে? এই যে বড় ভাইয়ের হাতটা ধরে নে, এতদিন তো হাতটা ধরছিলি, শেষ জার্নিটা, ঠিক আছে? তোদের একদম ছোট বাচ্চার মতো হাতটা আমার কাছে দে। ইনশাল্লাহ ভাই তোদেরকে আমি মানে কোথাও ভাই একটুও তোর মন খারাপ হবে না, তুই একটুও ভাই দুর্বল ফিল করবি না, তোর মনে হবে না যে ভাই আমি পারবো না, তুই পারবি ইনশাল্লাহ। জাস্ট হাতটা আমার উপর দিলেই হবে, আমার হাতে দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। চলেন ভাই শুরু করি, আসেন। তো সবার আগে ভাইয়া অনেকে বলতে পারে ভাইয়া আপনি এখানে 30 ডে লেফট লিখছেন, ভাইয়া ভুল কথা, ভাইয়া পরীক্ষা তো 10 এপ্রিল, ভাইয়া 2 মাসের কাছাকাছি একটা সময় আছে। ভাইয়া রে আমার, চিন্তা করতো গত রমজান আর আজকের রমজান মনে হচ্ছে না খাট করে সময় চলে গেছে? বা ওইরকম ভাই খাট করেই যাবে। আপনাকে ঠিক ভাই 30 দিনের মধ্যেই আপনার সিলেবাস শেষ করতে হবে। কারণ ভাই আপনার 30 দিন সিলেবাস শেষ করার পর রিভিশন দিতে হবে, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। কারণ প্রতি এক্সামে তোমার কী ছিল ভাই, কোশ্চেন প্র্যাকটিস কম হয়ে গেছিলো, এক্সাম কম হয়ে গেছিলো। তাই এবার যদি সেই ভুলটা তুমি আবার রিপিট করো তাহলে কি হবে রে? অনেক ভালো ভালো ভার্সিটি আছে তোমার গুচ্ছের মধ্যে, বাংলা ভাষা নেই, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে তুমি খুব আরামসে সিট পাইতে পারবা ভাইয়া। ফেম দেম ভার্সিটির নেম ফেম হ্যান ত্যান এগুলা 1 বছর পর ম্যাটার করে না রে। এটা শুধু শুরুতেই বলে আমি ঢাবিতে পড়ি, আমি জাবিতে পড়ি, আমি এই করি সেই করি। কী লাভ এসবের, কী লাভ? তোমার জাস্ট দিন শেষে লাগবে একটা ভাই ডিসেন্ট সিট, একটা ভালো সিট। তোমার যদি কষ্ট করার মেন্টালিটি থাকে তুমি এমনিই ভাই আল্লাহ তাআলা তোমাকে তোমার বেস্ট জায়গাতে নিয়ে যাবে। তো একদম নিজেকে ভাই মন খারাপ বা ছোটো করবা না যে ভাই আমি সেকেন্ড টাইমের আশায় বসে আছি, পরের দিয়ে দেবো না। তোমার যদি আসলে এখনও পাবলিকের যদি ইচ্ছা থাকে, তাই তুমি ভিডিওটা দেখতেছো, তাহলে ভাইয়া যা বলবো চুপচাপ ফলো করো, গুচ্ছতে ইনশাল্লাহ ভাই হয়ে যাবে। এত তোমার আরও তো ভাইরা ছিল, আরও তো বোনেরা ছিল, তাদের জন্য একটু দোয়া করবে যে তারা যাতে ভার্সিটি যায় ভালো করতে পারে। তারা তো চলে গেছে, তাই না? এবার ভাই তোমাদের সময়, এবার ভাই তোমরাও ইনশাল্লাহ ভাই এখানে চলে যেতে পারবো, তাই একদম টেনশন নিবা না। এখানে ভাই আপনাদের কিছু প্রবলেম আমি প্রায়ই দেখতে পারি, আমি ব্যাচে দেখতে পাইছি, আপনাদের ম্যারাথনে দেখতে পাইছি, আর আমি এটা পার্সোনালি অ্যানালাইসিসও করছি যে ভাই আপনার এই প্রবলেমগুলোই বারবার ঘুরে আসে। কি ভাই, ভাই মোর প্রতিবারই মনে হয় ভাই রিভিশন কমপ্লিট হয় নাই, তারপর কি মনে হচ্ছে ভাই সবই ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে নাই। মনে হচ্ছে ভাই কেউ যদি আমাকে আবার জিরো থেকে শুরু করে দিত। ভাই কোশ্চেন প্র্যাকটিস কম হয়েছে, আগের বার কী হয়েছে, আগের ভুলগুলো অ্যানালিসিস করতে হবে। ভাই আগের বার তোমার কী ভুল ছিল ভাই? কনফিডেন্স কম ছিল, ভয় লাগতেছিল। এই যে যে 5টা যে সমস্যা, আমি তোমাকে একদম গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারি একটা সমস্যাও তোমার কাছে থাকবে না। এবং স্পেশালি লাস্টের দিকে হবে তো ভাই খুবই ভাইটাল। তুমি যদি সবই পারো কিন্তু তোমার যদি তাও কনফিডেন্স না আসে, তোমার যদি ভয় লাগে, তুমি যদি নিজেকে আন্ডার এস্টিমেট করো, তাহলে ভাই তুমি পরীক্ষায় পারফর্ম করে আসতে পারবা না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে 30টা দিন, তুই জাস্ট আমাকে 30টা দিন দে, তোর মহামূল্যবান আমাকে 30টা দিন দে, আমি তোকে পুরা কনফিডেন্স একদম পিকে নিয়ে যাব, তোর ভয় একদমই লাগবে না। অন্য সব পরীক্ষার আগে তোর যেরকম একটা এনজাইটি ফিল হতো, এই পরীক্ষার আগে তুই বলবি যে ইনশাল্লাহ ভাই আমি পারবো। এখন আপনার মনে একটা কোশ্চেন হচ্ছে ভাই আমি কি চান্স পাবো? ভাই একদম সত্যি কথা বলি, ভাই আপনি পাবেন। আমি জাস্ট আপনাকে দিলাসা দেওয়ার জন্য বলতেছি, আপনি আসলেই পাবেন। কেন পাবেন, কিভাবে পাবেন সেটা প্ল্যানে আমি যাচ্ছি, বাট দ্য অ্যান্সার হলো ভাই পাবেন, ইয়েস।
নিজেকে বলেন, কমেন্টে ভাই ভিডিওটা পজ করে এখনই লিখে দিয়ে আসেন যে ইনশাল্লাহ আমি এই 30 দিন কষ্ট করে গুচ্ছতে চান্স পাবো, ইনশাল্লাহ আমি পবিত্র রমজানটা খুব সুন্দরভাবে কাজে লাগাবো, ইনশাল্লাহ আমি এই 30টা দিন আমার বেস্ট এফোর্টটা দিব, আমি দুনিয়াতেও ভালো করব, আমি দিনেও ভালো করব। কথা বুঝতে পারছেন? আসে এবার কথা হলো ভাইয়া, হোয়াট ইজ আওয়ার মাস্টার প্ল্যান? ভাইয়া আপনি কি করবেন আসেন আপনাকে একটু বুঝাই। যারা প্রথমবার দেখতেছেন তাদের জন্য, আর যারা অলরেডি আমার ফ্রি ক্লাসগুলো দেখছেন তাদের জন্য আমি বলতেছি। দেখেন, আপনাকে প্রথম 10 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি এই 5টা দিন আপনাকে ভাই টোটাল প্রতিটা চ্যাপ্টার আপনাকে করায় দেওয়া হয়েছে। এই মহাকর্ষ বিকর্ষটা বাদে, মহাকর্ষ বিকর্ষটা ভাই আপনাদের ব্যাচে নেওয়া হবে। এই কয়টা ক্লাস আপনি একদম ফ্রিভাবে করতে পারবেন, ফ্রিলি করতে পারবেন। ভাই প্রতিটা ক্লাসের ডিউরেশন কত? ভাই অনেক বড় বড় মনে হয় না ভাইয়া, মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ভাইয়া কেন? তার কারণ হলো ভাই আমি যদি তোমাকে এখন বড় বড় ক্লাস দিই, একটা ক্লাসে 3-4টা পাঠ করি, ভাই তুমি অলরেডি, আর ভাই ধৈর্য নাই ভাই। 1.5 থেকে 2 ঘন্টাকে আপনি বেসিক থেকে শেষ করেছেন? ইয়েস। ভাই আপনি সব কোশ্চেন গুচ্ছের করে দিয়েছেন? ইয়েস। ভাই আমি কি বেস্টভাবে বুঝতে পারবো? ইয়েস। একটা ছোট বাচ্চাকে যেভাবে বোঝাইতে হয় আমি আপনাকে 1.5 থেকে 2 ঘন্টায় ঠিক সেভাবেই বুঝাই দিছি। তুমি যখন ক্লাসটা দেখবা তখন তোমার মনে হবে ভাই এর থেকে বেস্ট ক্লাস হতে পারে না। বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ক্লাসটা এগুলো। ভাই ক্লাসগুলো কোথায় করবেন? কমেন্টে যাবেন, কমেন্টে ভাই একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা আপনি ভাই যে কোনো একটা ক্লাস করেন, যে কোনো একটা, তোর মনে হবে ভাই বেস্ট ক্লাস। তুই প্রতিটার পরীক্ষাও দিতে পারবি কমপ্লিটলি ফ্রি। দেখবা পিন কমেন্টে গেলে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে গেলে দেখবা প্রতিটা ক্লাসের তোমার নোটের পিডিএফও দেওয়া আছে, প্রতিটা ক্লাসের তোমার এক্সামের লিঙ্কও দেওয়া আছে। তুমি পরীক্ষা দিতে পারবা, ক্লাস দিতে পারবা, নোট দিতে পারবা, সব কিছু তোমার ফ্রিতে দেওয়া আছে। যদি কারো মনে হয় ভাই আমি আপনার কাছে প্রথমবার পড়তেছি তাই ভাই একটু দেখা দিলে ভালো হয় তাদের জন্য। এইবার কথা হলো যে ভাইয়া আমি বুঝতে পারছি ভাই আমি আপনার সাথে প্রিপারেশন নিতে চাই, বড় ভাইয়ের হাত যখন ধরছিস হাত কিন্তু ভাই ছাড়া যাবে না। তাহলে ভাই আমি এখন কিভাবে করবো? যে আপনার হাত ধরার পরে প্রথম কথা, ব্যাচে ভর্তি হবেন। কিভাবে হবেন আমি বলে দিচ্ছি। ব্যাচে ভর্তি হওয়ার পর দেখেন আপনাদের অলরেডি আজকে কত, ভিডিওটা মনে যাচ্ছে আপনার 18 তারিখে, তবে 16 তারিখে ক্লাস ভাই শেষ হয়ে গেছে। আপনি যখন ভর্তি হবেন, যেমন কালকে, আজকে 19 তারিখ, সরি কালকে ভাই 20 তারিখ, আপনি করবেন কি আজকে যখন ভর্তি হয়ে যাবেন, কালকে 20 তারিখে আপনার ভাই তরঙ্গ আছে, পরিবেশ রসায়ন আছে। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, তো আপনাকে করতে হবে কি সকালেই ভাই 2টা ক্লাস আপনাকে শেষ করে রাখতে হবে। রাতের জন্য রাখা যাবে না, কারণ কি ভাই রমজানে সত্যি কথা বলতে ভাই রাতে পড়া হয় না, বডি আপনার একদম ছেড়ে দেয় বা টায়ার্ড হয়ে যায়, ইফতারের পরে একদম বডি ছেড়ে দেয়। তো আমরা ভাই সকালে অ্যাক্টিভ স্টাডি আমরা ভাই আমাদের পড়াশোনাটা শেষ করে ফেলবো। আর আমি তো বললাম যে ভিডিওর লাস্ট অংশে আমরা পবিত্র রমজান মাস নিয়ে কথা বলবো, তাই তুই একদমই এই চিন্তা করিস না ভাই আমার টায়ার্ড লাগবে, পারবো না, পারবি, ইনশাল্লাহ পারবে, একদম বেস্ট ফোকাস থাকবে। নর্মাল ডেজে যেরকম ফোকাস থাকে পবিত্র রমজান মাসে ইনশাআল্লাহ তোর এর থেকে বেশি ফোকাস থাকবে। তাহলে ভাই সাথে সাথে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? আমার সাথে চলবেন, লাইভ ক্লাসে শেষ করবেন, রেকর্ডেডের জন্য রেখে দিবেন না। ভাইয়া রেকর্ডেড কোর্সে কোনো দিন ক্লাস করা হয় না, ক্লাস পড়ে থাকে, এটা সত্যি কথা। রেকর্ডেড ক্লাস শেষ করতে হলেও লাইভ ক্লাসের হেল্প লাগে, একটা টিচারের সাথে ইন্টারাকশন লাগে, কথা বলতে হয়। যখন আপনি ভাই লাইভ ক্লাসগুলো করবেন, মিস দেবেন না। তারপর দেখেন আপনার কিন্তু ভাই স্লট আছে 21 তারিখে। 21 তারিখে আপনি এসে কী করবেন? এই যে আপনার উপর থেকে যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো আপনি শেষ করে ফেলবেন। বুঝতে পারছেন? তাহলে প্রথম কাজ কি? লাইভেরটা লাইভে শেষ করা। আর দেখেন প্রতিদিন আপনাকে একদিন পর পর ক্লাস আছে, সেই একদিন আপনি কি আগের ক্লাসগুলো শেষ করবেন। শেষ। ভাই আগের ক্লাসগুলো আমি কীভাবে করবো? এই যে ধর তুই এই শিডিউল থেকেই ধরবি, ধর শুরু থেকেই তুই শুরু করবি, যে শিডিউলে দেওয়া আছে তুই ঠিক সেই শিডিউলেই করবি। বুঝা গেছে? ভাই 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস দেখবো, তার উপর আমি 1.5 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবো, 3 ঘন্টায় আমার একটা চ্যাপ্টার শেষ। তুই রমজান মাসে 6 ঘন্টা পড়লে এনাফ, 6 ঘন্টার বেশি একটু পড়তে হবে না। তুই প্রতিদিন 6 ঘন্টা করে পড়লে তো 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তাহলে তুই এখন চিন্তা করে দেখ, ভাই 30 দিনে তুই চাইলে 60টা চ্যাপ্টার শেষ করতে পারবি। 60টা তবে আমার চ্যাপ্টারও নাই, ফুল সিলেবাস আর শর্ট সিলেবাস মিলায়। ভাই ফুল শর্ট দুইটাই পড়ানো হবে? আসলে জি ভাই, ফুল শর্ট দুইটাই পড়ানো হবে। কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এইবার আসি ভাইয়া যে কিভাবে আমরা ভাই এবার ভর্তি হব। বুঝা গেছে না? একদম রিল্যাক্স না? পারবি না ভাইয়া? ইনশাল্লাহ পারবি। ভাই কীভাবে ভর্তি হবো দেখেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আপনি জাস্ট আমার সাথে থাকতে হবে ভাইয়া, আপনাকে আমার প্ল্যান থেকে সরা যাবে না। প্রথম কথা ভাইয়া, কোর্সের দাম কত ভাই? অনেক টাকা হবে না ভাইয়া, 300 টাকা, ঠিক আছে? ভাইরে আমার ছোটোর জন্য আমি সবসময় ভাই কোর্সের দাম এমনই রাখছি যাতে আমার প্রতিটা ছোটো ভাই বোন যাতে নিজের টাকাতেই ভর্তি হতে পারে, এতে মা বাবার কাছে চাইতে না হয়। কারণ ভাই এখন মা বাবার কাছে ভাই চাওয়ার মতো অপশন নাই, আমি জানি। ভাই কী করবেন? এই 300 টাকাটা আপনার এই নাম্বারটাতে আপনি কী করবেন? সেন্ড মানি করবেন, বিকাশ নগদ রকেটে। পাঠানোর পর আপনি কী করবেন ভাই? পেজে আপনাকে ভাই স্ক্রিনশট পাঠাবেন না, আপনি এই নাম্বারে কী করবেন ভাই? হোয়াটসঅ্যাপ করে দেবেন। পেজে ভাই সমস্যা চলতেছে একটু, তাই ভাই পেজে মেসেজ দিবেন না এখন আপাতত, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি? 015 21 71 58 75। এখানে আপনি সেন্ড মানি করবেন 300 টাকা, 300 টাকা করার সেন্ড মানি করে স্ক্রিনশট দিলে আপনাকে ইনশাল্লাহ সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? এবারও আমরা ইনশাল্লাহ ভাই গুচ্ছের সবচেয়ে বড় ব্যাচে আল্লাহ তাআলার রহমতে পড়াশোনা করব। বাট এবারের ক্লাসগুলো সবচেয়ে
আরও ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ভাই, আপনি প্রতিটা ক্লাস আপনাকে এবার ইনশাল্লাহ ট্রাই করতেছি কোরআন এবং হাদিসের কিছু শিক্ষা দেওয়ার। আমি নিজেও শিখতেছি, আমি যা শিখতেছি তা আপনাদের কাছে আমি ডেলিভার করার ট্রাই করতেছি। ভিডিওর এতটুকু পার্ট বোঝা গেছে কীভাবে কী করবেন। রুটিন আছে পুরা ভাই, রুটিন আপনাকে তো করে দেওয়া আছে ভাই। আপনার একদম পুরো সিলেবাস শেষ হবে কত ভাই? 10 তারিখে শেষ হবে। তা আপনি একদম টেনশন নেবেন, আপনার 30 দিনে পুরো ফুল সিলেবাস, শর্ট সিলেবাস আমি আপনাকে নিজ দায়িত্বে শেষ করে দিব। এবার আসি ভিডিওর পরের যে পার্টটা, সেটা আমরা ভাই পবিত্র রমজান মাস নিয়ে কথা বলবো। তাই ভাই যারা ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখতেছেন তারা এবার এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। সামনের যে কয়টা মিনিটই হোক, 5 মিনিট বা 10 মিনিট যাই হোক না কেন, খুবই মনোযোগ দিয়ে দেখেন, খুবই মনোযোগ। এটা আপনার দেখা ইনশাল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে যাচ্ছে। শুরু করি, বিসমিল্লাহ। সবার আগে ভাই আমরা কি পবিত্র রমজান মাসে চলে আসছে, তাই না? সো পবিত্র রমজান মাসে আমরা কিছু কথা আগে দেখি। দেখেন আমাদের আল্লাহ তাআলা কি বলছে যে কোন মানুষ উত্তম, এটা আমাদের নবীজির হাদিস থেকে নেওয়া। কি বলছে? যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং উত্তম আমল করেছেন। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা যে নবীজি আমাকে একটু বলেন তো যে কোন বান্দারা উত্তম বা কারা সর্বোত্তম। তিনি কি বলছে? তিনি বলছে যে যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার উত্তম আমল করেছেন। তো আমাকে সবার আগে বুঝতে হবে হোয়াট ইউ মিন ভাই আমল ভাইয়া? আমল মানে এটা কি? আমল মানেটা হলো ভাই আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছে অনেকগুলো কাজের জন্য। আপনার ভাই লাইফের অনেকগুলো কাজ করতে হয়। আপনার ফ্যামিলির প্রতি অব্লিগেশন আছে, আপনার পড়াশোনার প্রতি অব্লিগেশন আছে, আপনার সোসাইটির প্রতি অব্লিগেশন আছে, আপনার আল্লাহ তাআলার প্রতিও কিছু অব্লিগেশন আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, সালাত আদায় করা, এই কাজগুলো আমাদের করতে হবে। কেন করতে হবে ভাই? আমরা যদি না করে, যদি আমরা ল্যাভিশ লাইফস্টাইল ফলো করি, আমরা যদি ট্রেন্ড ফলো করি, আমরা যদি ভাইয়া মেয়ের পিছনে ছুটে বেড়াই, আমরা যদি ভাই মুভি দেখি, সিরিজ দেখি, মানে আমরা যদি ভাইয়া ওয়েস্টার্নদের ফলো করি, সমস্যা কি ভাই? ওটা আমাদের সেন্ট্রাল থিম না। প্রতিটা মানুষ, এই দুনিয়াতে যত মানুষ আছে সবার সেন্ট্রাল থিম বা মেইন থিম হলো আল্লাহ তাআলা। দেখো আমরা সবাই আসছে কোথা থেকে? জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠানো হয়েছে। সো আমাদের ফিতরাতে আছে যে আল্লাহ তাআলা আমাদের লাইফের সেন্টারে থাকবে। আমরা যদি আমাদের ফিতরাতকে মেনটেন করি, মানে আল্লাহ তাআলা যা বলছে আমরা যদি তা করি, তাহলে আমাদের লাইফটাকে একটা ব্যালেন্স স্টেটে থাকবে। যদি ব্যালেন্স না থাকে, একদম পারফেক্ট থাকবে। যদি ভাই পারফেক্ট না থাকে, তখন কি হবে? তোমার কাছে যদি অজস্র টাকা, অজস্র ভোগ বিলাসিতা থাকে, তাও তোমার মনে হবে কি জানি নাই, কি জানি নাই। এই জন্য দেখবো ভাই সেলিব্রিটিরা কন্টিনিউয়াসলি সুসাইড করে। তুমি যে কোনো সুসাইডাল মানুষের প্রোফাইলে যাবা, দেখবা কি ওর বিগত পাস্ট যে পোস্ট বা স্টোরি দেখবা অনেক হাসি খুশি। কেন সুসাইড করলো? কারণ সে সেন্ট্রাল থিম থেকে বের হয়ে সে একটা ফেক থিম বানায় রাখছিল। তাই তুমি যখনই আল্লাহ তাআলা যাকেই হেদায়েত দিক, আমরাও ভাই অনেক ভুল করি, কিন্তু তারপর আমাদের লাইফের সেন্ট্রাল পয়েন্টে কে থাকবে? আল্লাহ তাআলা। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদের যে অব্লিগেশন দিছে, যার প্রতি যে অব্লিগেশন দিছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো আমাদেরকে মানতে হবে। বুঝতে পারছেন? এবং রমজান মাস সেটা শুরু করার পারফেক্ট একটা সময়। কেন? সামনে আগে। তারপর দেখেন আমাদের সাহাবীরা কি বলতেন? হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাকে নিরাপদ রাখুন, আমার জন্য রমজানকে নিরাপদ করে দিন এবং আমার কাছ থেকে নিরাপদে রমজানকে কবুল করে নিন। সাহাবীরা রমজানের 6 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করে, যাতে তার রমজানটা যাতে বেস্ট যায়। আমরা কি রমজানটাকে সেই পরিমাণ ইম্পর্টেন্স দেই না? কেন আমরা জানি না? আজকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। এবং রমজানে তারা যে আমলটা করতো, সেই আমলটা পরবর্তী যে 6 মাস, সেই পরবর্তী 6 মাস আল্লাহ তাআলার কাছে বারবার সুপারিশ করতো, যাতে রমজান মাসে তাদের আমলটা যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাহলে বুঝতে পারতেছো একটা মুসলিমের জীবনে, বা আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তাদের জন্য রমজান মাসটা সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ সাহাবীরা নিজে পর্যন্ত বলে গেছে, মানে তারা এই আশাতেই থাকতো যে যাতে আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তী রমজানটা দেখার যাতে হায়াতটা দেয়। চিন্তা করে দেখো, তোমার আগের রমজানে কত তোমার কাছের মানুষ তোমার সাথে রমজানটা পালন করছিল, সেহরি করছিল, ইফতারি করছিল, তারাবির নামাজ পড়ছিল, কিন্তু আজকে কি তারা আছে? আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাত নসিব করুক, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে সত্যি, তাই না? জি। তাহলে আমরা এখন সামনে আগে। এবার দেখেন পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে? হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের জন্য তা ফরজ করা হলো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মানে কি আমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল, আমাদের জন্য রোজা ফরজ। এখন এটার জন্য কি বলছে? তাকওয়া। হোয়াট ডু ইউ মিন বাই তাকওয়া ভাইয়া? তাকওয়া মানে হলো আল্লাহ তাআলাকে ভয় করা। এখন এই জিনিসটা বুঝতে হবে। ধরো তোমার গুচ্ছতে তুমি চান্স পেতে চাও, অ্যাডমিশনে চান্স পেতে চাও, একাডেমিক লাইফে চান্স পেতে চাও, কিছু একটা তুমি সাকসেসফুল হইতে চাও, সবার সম্মানের কারণ হইতে চাও, তাহলে সেই জন্য কি তোমাকে নিজের বেস্ট এফোর্ট দিতে হবে। এখন ধরো তুমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা না করে যদি সারাদিন আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, তাহলে এটা কি পারফেক্ট তাকওয়া হইল না? এটাকে কি বলে? এটাকে বলে ইগনোরেন্স। আবার ধরো তুমি অনেক কাজ করলা, কিন্তু এই ক্রেডিটটা তুমি আল্লাহ তাআলাকে দিলা না, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে
মানে ইগো দেখানো, কোনোটাই তাকওয়ার এক্সাম্পল না। একটা পারফেক্ট তাকওয়ার ব্যক্তিকে, যে নিজের সর্বোচ্চটা দেয়, যে নিজের সর্বোচ্চ এটা এফোর্টটা দেয়, কিন্তু রেজাল্টের মালিক নিজে না হয়ে আল্লাহ তাআলাকে ক্রেডিটটা দেয়, এটা হলো পারফেক্ট তাকওয়াবান হওয়া। সো সেই পারফেক্ট তাকওয়াবান ব্যক্তিটা হওয়ার সময় কি এখন, এই পবিত্র রমজান মাস, বুঝতে পারছেন? এখন আসি পরে, দেখেন কি বলছে। এখন ভাই কথা হলো যে আমরা রোজা বলতে বুঝি কি ভাইয়া, পানি খাবো না, খাবার খাবো না, এটা না। আল্লাহ তাআলা কি বলছে দেখেন তো, বলছে না রোজার মাধ্যমে একটা ব্যক্তি তাকওয়াবান হয়। কেন? এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। কি বলছে, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ও জাহালিয়াতকে বর্জন করতে পারলো না, তাহলে তার খানাপিনা বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই। নবীজি আমাদেরকে বলে দিছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বলে গেছে। তার মানে কি? তার মানে ব্যাপারটা হলো এখানে খাবার একটা পার্ট, বাট তার থেকেও মেইন ইম্পর্টেন্ট পার্ট কি, সেটা হলো আমাদের ভাইয়া মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং জালিয়াতি। মানে কি? এই যে খারাপ যে কাজগুলো আমরা করি, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখা, পর্নোগ্রাফি দেখা, মেয়েদের পিছনে হাঁটা, মানে যত ধরনের মাদকদ্রব্য আছে লুকায় লুকায় খাওয়া, খারাপ কাজ করা, গালি দেওয়া, মারামারি করা, এই জিনিসগুলা থেকে যদি তুমি না সরতে পারো, ধরো অনেকে দেখবা কি বলে ইফতার পর্যন্ত ঠিক থাকে, ইফতারের পরে যে যেমন ছিল যেই লাও সেই কত, তাহলে সেটাকে আল্লাহ তাআলা মানে গ্রহণ করবে না, যেখানে নবীজি আমাদের বলে গেছে যেগুলো করা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, সামনে আসে, আমরা যত সামনে আসবো আরো বেটার বুঝতে পারবা। তারপরে দেখো কি বলছে ভাই, এখন অনেকে বলতে পারে ভাই আমি তো এত খারাপ, আমার কাছে তো অনেক ভুল হয়, তাহলে আমরা কি ভাই চেঞ্জ হতে পারবো? আসেন আমরা একটু সাহাবীদের লাইফ থেকে এক্সাম্পল নিই। আবু তাআলা রাদিয়াল্লাহু আনহু, ইনি যখন যুদ্ধে যেতেন তখন উনি রোজা রাখতেন না, কিন্তু যখন নবীজি মারা গেছেন তারপরে সাহাবীরা বলতো যে আবু তাআলা রাদিয়াল্লাহু আনহু শুধু 2 ঈদ বাদে এমন কোনো দিন নাই যে দিনটা তিনি রোজা রাখেন নাই। রোজা মানে আমরা জাস্ট বারবার বুঝি খাবার দাবার নেই মনে কথা না। রোজার আসল মিনিং কি? তোমার নফসকে কন্ট্রোল করা। রোজার আসল মিনিং কি? যে তুমি কারোর সাথে যাতে তুমি জুলুম না করো। রোজার আসল মিনিং কি? তোমার যার যার প্রতি তোমার যে অব্লিগেশন, সেটা যাতে একদম পারফেক্ট ওয়েটে করো। এইটা হলো রোজার আসল মিনিং। সাথে খাবারটা কেন বলা হচ্ছে? কারণ খাবারকে আমাদেরকে লোভ লালসা দেয়। দেখবা আমাদের জিহ্বা অনেক খাবার পছন্দ করে, অনেক টেস্ট পছন্দ করে। একটু চিন্তা করে দেখো তো, ইফতারের ঠিক 14 মিনিট পরে কি তোমার পেট পুরো ভরে যায় না? তখনই মনে হয় না যেভাবে আমরা দুনিয়াদারি যে এত খাবার দাবার, আমাদের চোখের, জিহ্বার, তারপর কানের, এত কিছুর যে আমরা মোহমায়া করতেছি, সেই জিনিসগুলো আসলে কতটুকু? তোমার মনে হয় না যে ইফতারের সময় একদম পুরো দুনিয়া উল্টায় খাই দেবো, 5 ঘন্টা ধরে শুধু খাইতেই থাকবো? সম্ভব হয় না ভাইয়া, 5 মিনিট খাওয়ার পরেই পেট ভরে যায়। সো এই জিনিসগুলো ভাই টেম্পোরারি, এটার জন্যই তার আবু তাআলা রাদিয়াল্লাহু আনহু রোজায় থাকতো। তাই এই জিনিসটা জাস্ট খাবারের পার্ট না, এটা তোমাকে বারবার বুঝতে হবে। তারপর দেখেন উমামা রাদিয়াল্লাহু আনহু কি বলছে, বা উমামা রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির কাছে গিয়েছিল, যে বলছিল যে নবীজি আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে আমি যুদ্ধে যে শাহাদাত বরণ করতে পারি। এখন তোমরা অনেকে ভাবো যে ভাই শাহাদাত বরণ করা এটা কেন সাহাবীরা চাইতেন? আমি তোমাকে একটা কথা বলি, একটা মানুষের সবচেয়ে বেশি যন্ত্রণা সে পাবে যখন তার মৃত্যুবরণ করবে। একটা সাধারণ মৃত্যু যদি সে শাহাদাত বরণ না করে, সেটা অনেক 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 বেশি পেইনফুল। কতটা পেইনফুল? নবীজি বলছে যদি আমি তোমাদেরকে কবরের শব্দ শোনাইতে পারতাম, তাহলে তোমরা কেউ ভয়ে মানুষদেরকে কবরই দিতা না। এতটা যন্ত্রণাদায়ক। শাহাদাত বরণ তার কাছে কিচ্ছু না, ওই যন্ত্রণার কাছে শাহাদাত বরণের যন্ত্রণা কিচ্ছু না। এই জন্য সাহাবীরা বারবার চেতে যাতে সে শাহাদাত বরণ করে। কিন্তু নবীজি প্রতিবারই দোয়া করছে, হে আল্লাহ তাকে আপনি নিরাপদ রাখুন এবং গনিমতের অংশীদার করুন। 3বার করছে। 3বার যে উমামা রাদিয়াল্লাহু আনহু বলছে যাতে আমি শাহাদাত বরণ করি, 3বারই নবীজি এই দোয়াটা তার জন্য করে দিয়েছে। এবং সে আসলেই যে দেখছে কি যে সে নিরাপদ ছিল এবং সে গনিমতের অংশীদার। গনিমত মানে কি? যুদ্ধে যাওয়ার পরে সেখান থেকে যে মানে টাকা পয়সা যে দেওয়া হয়, সেই সম্পদটা ভাগ করে দেওয়া হয় যারা যুদ্ধে গিয়েছিল, তো সেখান থেকে সে গনিমতটা আর কি পাইছিল। এইবার কথা হলো উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আচ্ছা নবীজি, তাহলে আপনি আমাকে এমন কিছু একটা শেখান যাতে আমার আমল একদম বেস্ট লেভেলে থাকে বা আমি যাতে জান্নাতে যেতে পারি। তখন নবীজি কি বলছে, তুমি রোজা রাখো কারণ এই আমলের কোনো তুলনা হয় না। আমি আরেকবার পড়ি, তুমি রোজা রাখো কারণ এই আমলের কোনো তুলনা হয় না। চিন্তা করতে পারো রোজা রাখাটা কতটা ইম্পর্টেন্ট, যেখানে নবীজি আমাদেরকে বলতেছে। আমি আরো সামনে যাই, আরো বুঝতে পারবা। এখন অনেকে বলতে পারে ভাই আমি রোজাতে আমি সব কিছু করলাম, আমি আমার নবসকে কন্ট্রোল করলাম, মানে কি আমার ডিজায়ারকে কন্ট্রোল করলাম, আমি কোনো পার্টিতে গেলাম না, খারাপ বন্ধুদের সাথে গেলাম না, মুভি দেখলাম না,
টাইম নষ্ট করবো না। টাইম নষ্ট কিন্তু অনেক বড় একটা মানে আমানত কিন্তু ভাই। আমরা আমাদের 1 সেকেন্ডও নষ্ট করবো না। প্রতিটা সময় ভাই আমাদের গুচ্ছের প্রিপারেশনে লাগাবো, না হয় ভাই আমরা ইবাদতের জন্য লাগাবো, না হয় ভাই আমরা কোরআন সুন্নাহ সম্পর্কে জানবো, খলিফার জীবন সম্পর্কে জানবো। নিজেকে ম্যানমেড পুরো জিনিসটা থেকে ভাই আমরা এত কষ্ট করব, করার পর ভাই আমাদের প্রতিদানটা কি? তো এটা আমরা ভাই আসেন কোরআন এবং হাদিস থেকেই দেখি, ঠিক আছে? খুবই সুন্দর কিছু কথা লেখা। সবার আগে যারা করবে না তাদের জন্য কি বলা হয়েছে? আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়া আয়াত 103-এ কি বলছে? বলছে মহা কঠিন দিনের ভয়াবহতা তাদেরকে চিন্তিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, আজ তোমাদের দিন যেদিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের লাইফের এই আলটিমেট এই দিনটা দেখার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। কিন্তু সেটার জন্য আমাদেরকে ভাই আমাদের বেস্টটা দিতে হবে, বেস্ট অফ দ্য বেস্টটা। তাহলেই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবে। তোমার এত কষ্ট, অনেক হয়তো বা থাকে ভাই আমরা সবচেয়ে ভালো ছেলে, রোজা মিস মানে রোজা মিস জানা, নামাজ মিস জানা, সবার সাথে ভালো ব্যবহার করি, বা তাও আমার সাথে অনেকে খারাপ ব্যবহার করে। পরে আল্লাহ তাআলা আছে, উনি দেখতেছে, ঠিক আছে? আর আল্লাহ তাআলা যদি তোমার পাশে থাকে, দুনিয়ার আর কাউকে লাগবে না, কারণ উনিই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার যত নিয়ামত তোমার কাছে আসে, তুমি সেটা যত ভালো কাজই করো না কারণ কারণ কোনোদিন সেটা পূরণ করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কেউ করে দিয়ে যেতে পারে নাই, আর এটা পসিবলও না। তাই আমাদের ভাই কন্টিনিউয়াস ট্রাই করতে থাকতে হবে। তারপর তিনি কি বলছেন? সূরা আল আম্বিয়া আয়াত 90-তে, তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকতো এবং তারা ছিল আমার কাছে বিনীত। আমরা অনেক সময় দেখি কি, পড়াশোনা করবার ঠিক আছে ভাই, আমি তোমাকে সব কিছু বোঝাচ্ছি, বা যদি পাশে কেউ যদি বিপদে থাকে তাহলে আমরা সেখানে যাই না। কোথাও যদি ঝামেলা হচ্ছে, কেউ কাউকে মারতেছে, কোনো এক রিকশাওয়ালা আমাকে মারতেছে, তুমি সেখানে যাও না। কেন যাও না ভাইয়া? তুমি ইমানদার ব্যক্তি, তোমাকে ঝাঁপায়ে পড়তে হবে। তোমার আবার কিসের ভয়? তুমি শুধু দিনে দুনিয়াতে একজনকেই ভয় করো এবং একজনকেই ভালোবাসো সবচেয়ে বেশি, কে? আল্লাহ তাআলা। তোমার তো ভাই সেখানে তাদেরকে সাহায্য করতে হবে। যেমন আমাদের যে সিস্টেমটা, কি সিস্টেম? ডেমোক্রেটিক সিস্টেম। আমরা কি চাই? তুমি যখন পারফেক্ট একটা মানুষ হবা, তুমি যখন কোরআন সুন্নাহ সম্পর্কে জানবা, তুমি যখন পড়াশোনা করে সবচেয়ে বেস্ট প্লেসে যাবা, ধরো তোমার নিজের 5-6টা স্কুল দিলা, নিজের 5-6টা মেডিকেল দিলা, সেখানে মানুষকে কোরআন সুন্নাহর কারেক্ট মেসেজটা দিলা, তাহলে কি তুমি একটা লিডিং পজিশনে গেলা না? তো লিডিং পজিশনে যাওয়ার পরে যখন তুমি মানুষদেরকে সঠিকটা চিনাচ্ছ, তখন তো আল্লাহ তাআলা তোমার প্রতি বেশি খুশি হবে। তো আমাদেরকে এবার সবাইকে কষ্ট করে সেই জায়গাটা পর্যন্ত যেতে হবে, পৌঁছাইতে হবে। কথা বুঝতে পারছে? তাই ভাই আমাদের পড়াশোনা করা ফরজ কাজ একটা ইমানদার ব্যক্তির। কথা বুঝতে পারছেন? এবং কোথাও সমস্যা দেখলে অবশ্যই ভাই ঝাঁপায় পড়বেন। এরপর আসি আমরা ভাই পবিত্র মাহে রমজান মাসে ভাই রোজা করার কারেক্ট ওয়ে কি? সবাই হয়তো আমরা জানি, অনেক হয়তো আমরা জানি না। তো আমরা দেখি কি বলছে। তো আমাদের প্রিয় নবীজি কি বলে গেছেন সেটা একটু দেখেন। বলছে, যে ব্যক্তি পানাহার থেকে দূরে আছে তার রোজা হবে, তার রোজা হবে অভ্যাসের কারণে। মানে আমরা যদি শুধু না খেয়ে থাকি তাহলে জাস্ট এটা আমাদের অভ্যাস, এটা প্র্যাকটিস করাচ্ছে যে ঠিক আছে কম খাও, নিজের ইন্দ্রিয়গত সুখ থেকে বাধা, যেমন আমরা খাইতেই থাকি, সেটা জাস্ট আমাদের অভ্যাসটা বিল্ড আপ করবে। তারপর কি বলছে উনি? রোজা অবস্থায় হারাম ও সুদ থেকে, হারাম মানে কি? ফোন চালানো, উল্টাপাল্টা জিনিস দেখা, সময় নষ্ট করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করা, পড়া না করা, নিজের রেসপন্সিবিলিটি এড়ায় চলা, সমাজের খোঁজ না নেওয়া, কোরআন সুন্নাহ সম্পর্কে না জানা, সুদ থেকে ব্যয় দূরে থাকা এবং হালাল খাদ্য দ্বারা ইফতার করে, তার রোজা অভ্যাসের সাথে ইবাদত হিসেবে গণ্য হবে। পরের লেভেল, যে গুনাহের কাজ ও অবদ্ধতা থেকে দূরে থাকে তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। যে ব্যক্তি নফল, নফস ও প্রবৃত্তি থেকে দূরে থাকে এবং সন্তুষ্টির সাথে ইফতার করলো, সে একজন সফল রোজাদার। তাহলে আমাদের ভাই রোজার পারফেক্ট ডেফিনেশন কি? যেটা বারবার বলতেছি, নফস প্রবৃত্তিকে কন্ট্রোল করা, কোথাও খারাপ কিছু হলে সেটা দেখা, নিজের কাজ ঠিকভাবে করা। কাজ মানে কি? অনেকগুলো কাজ, একটা না রে, পড়াশোনা করা কাজ, মা বাবার দায়িত্ব নেওয়া কাজ, সমাজের দায়িত্ব নেওয়াও কাজ। সেটার জন্য তুমি এখন পড়াশোনা করতেছো ওই লিডিং পজিশনে যাওয়ার জন্য। কোরআন সুন্নাহ সম্পর্কে জানাও কাজ। এই প্রতিটা কাজ যখন তুমি রোজা সিয়াম মাসে, আমরা যতটুকু পারি ভাই, কেউই পারফেক্ট না, যতটুকু আমরা করতে পারি, আল্লাহ তাআলা তো আমাদের কোরআনে বলেই গেছে যে আমি তোমার পরিমাণ দেখি না, আমি তোমার অনেস্ট এফোর্টটা দেখি। আমরা যদি সেই অনেস্ট এফোর্টটা দিই তাহলে আমরা আল্লাহ তাআলা দৃষ্টিতে একজন সফল রোজাদার হতে পারবো। নাকি শুধু না খেয়ে থাকলাম আর রোজা হয়ে গেল, এটা ভাই না রোজা। ঠিক আছে? এবার আসি ভাই সিয়ামের গুরুত্ব। ভাই এই মাসটা কেন এত ইম্পর্টেন্ট? আজকে হয়তো যখন ভিডিও যাচ্ছে তখন আমাদের আজকে প্রথম রোজা, কত ইম্পর্টেন্ট দেখেন আল্লাহ তাআলা কি বলছে। উনি বলছে, নবীজির আর কি আমাদেরকে আল্লাহ তাআলা মেসেজটা ডেলিভারি করছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 7492, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। এই একটা লাইনই এনাফ রোজার গুরুত্ব বোঝানোর জন্য। রোজা কার জন্য? আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলা নিজে তার প্রতিদান দিবে। তাই প্রতিটা ইমানদার ব্যক্তি রোজা রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। রোজা মানে কি? পেটের রোজা, মনের রোজা, মাইন্ডের রোজা, ব্রেইনের রোজা, হার্টের রোজা। এবং তুমি যদি 1 মাস প্র্যাকটিস করো, তুমি 1 মাস পড়াশোনা ঠিকভাবে করছো, আমার কোর্সে ক্লাস শেষ করছো,
নামাজ ঠিকভাবে করছো, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছে সেভাবে চলছো, 1 মাস যখন তুমি প্র্যাকটিসে থাকবা, তোমার কি মনে হয় তুমি সামনে ব্রেক করতে পারবে না? তাই তোমার লাইফের সিস্টেম এটা হয়ে গেছে, তোমার এটা অভ্যাস হয়ে গেছে। কেন সিয়াম মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে? যাতে আমরা কন্ট্রোল করতে পারি, আর এই কন্ট্রোল করাটা যাতে আমাদের লং রান যাতে চলে, যাতে সেই 1 মাসের ইফেক্ট যাতে পরবর্তী 6 মাস থাকে, এবং তারপরে মানে ধরো 12 মাস, সামনের এবং পিছনের পুরো 12 মাসটা যাতে 1 মাসটা আমাদের কভার করতে পারে, আমরা এখান থেকে যা শিখবো। তাই সেটা আমাদেরকে আমাদের লাইফে কাজে লাগাইতে হবে। বারবার বলতেছি, রোজা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। লাস্টে ভাই আমি কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। সেটা হলো যে দেখেন ভাইয়া, যেহেতু আমাদের ভাই কিছু অব্লিগেশন আছে, ছেলে মেয়ে হিসেবে বোথ আমাদের কিছু অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনগুলো ভাই আমাদের পালন করতে হবে। আমাদের রোজা যাতে এমন না হয়ে যায় যে প্রথম 10 দিন একদম মসজিদে জায়গা হচ্ছে না, বাট তারপর থেকে ভাই মসজিদ ফাঁকা হয়ে গেছে। লাস্টের 10 দিন আমরা কি করি? মার্কেটে কাটাই, শপিংয়ে কাটাই, বাবা নতুন ফোন দাও, বাবা নতুন জামা দাও, ঘড়ি দাও, নাহলে আমার ঈদ হবে না বাবা। এটা তো রোজার মেন উদ্দেশ্য না রে। রোজার মেন উদ্দেশ্য কী ছিল? তো নফসকে কন্ট্রোল করা। আমরা যাতে ডাইভার্ট না হয়ে যাই, আমাদেরকে যে জিনিসটা দেয় ক্যাপিটালিস্ট মাইন্ডসেট, শুধু খাও খাও ভোগ করো, সেই জিনিসটা আমরা বুঝতে পারি এটা ভাইয়া আমাদের আসল সিস্টেম না। তোমার মনে কখনো চিন্তা করছো তোমার কেন রিগ্রেট হয় একটা খারাপ কাজ করার পরে? কারণ তোমার ওই খারাপ কাজটা করারই কথা ছিল না। তোমার আসল জিনিসটা কি? তোমার লাইফের মেইন সেন্টার পয়েন্ট কি? আল্লাহ তাআলা। আল্লাহ তোমাকে যা করতে বলছে তোমার সেটাই করার কথা ছিল। ওইটা ব্যতিরিকে তুমি কিছু করার চেষ্টা করলেই তখন তোমার মনে করতে ভাই রিগ্রেট হয়, মনে হয় ভাই শান্তি আসতেছে না। কথা বুঝতে পারছেন? তাহলে আশা রাখি ভাই আমার এই পুরো ভিডিওটা আপনার হেল্প করতে পারছে। এবং যারা ভাইয়া গুচ্ছর কোর্সে ভর্তি হবেন, কীভাবে হবেন আমি আবারও বলে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভাই আপনার টাকাটা সেন্ড করে 01521715875 হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকাটা সেন্ড করে, পেজে পাঠাবেন না, এইটাইতেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি টাকাটা পাঠায় মেসেজ দিয়ে দিলেই হবে, এটাতেই হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিয়ে দিলেই হবে, আপনাকে অ্যাড করে দেওয়া হবে। লাস্টে একটা কথাই বলবো, ভাইয়ের হাত ধরে নে, চল এই 30টা দিন আমরা একজন সেরা। একই সাথে আমি তোমাকে প্রতিটা ক্লাসে এরকম করে কোরআন হাদিসের প্রতিটা পয়েন্ট আমি ক্লাসে অ্যানালাইসিস করার ট্রাই করি, যাতে পড়াশোনার পাশাপাশি এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো পার্ট, পড়াশোনা তো পার্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা যাতে তোমার জানার আগ্রহ হয়। সব তো শিখাতে পারবো না কারণ অনেক ফাস্ট, বাট যতটুকু পারি ভাই শেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তাহলে এই 30 দিন চলেন আমরা একসাথে একজন পারফেক্ট ইমানদার ব্যক্তি হই এবং আমাদের গুচ্ছে প্রিপারেশনটা পারফেক্টভাবে আমরা শেষ করে ফেলি, যাতে 10 এপ্রিল যখন আমার পরীক্ষা হবে আমি যাতে একদম কনফিডেন্সের সাথে বসতে পারি, এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাতে আমার কষ্টের উত্তম প্রতিদান দেয়। যদি গুচ্ছে চান্স না পাই কোনো সমস্যা নাই, বাট আমি নিজের হ্যাবিট তো ক্রিয়েট করছি। আল্লাহ তাআলা যদি আমাকে কোনো কষ্ট দেয়, কোনো টেস্ট দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে, এবং আমাদের এই 30 দিনের যে অভ্যাস, সেই অভ্যাসটা আমাকে সেই কষ্টের মোমেন্টটা আমাকে ফাইট করতে সাহায্য করবে। কথা বোঝা গেছে? তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, যাতে আমরা পবিত্র রমজান মাসের প্রতিটা দিন যাতে আমরা বেস্টভাবে কাটাইতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।